হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা, তোমাদের বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশান ওকে বা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। তো দেখে নাও, প্রথমে তোমাদের সিলেবাসে কী থাকছে দেখো। দাঁড়াও, পল্লী সমাজ, ছন্ন ছাড়া, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, পাড়াগার দুই প্রহর, ভালোবাসি এবং নটরের কথা, গোড়াই নদীর তীরে। এই হচ্ছে তোমাদের বাংলা পাঠ্য বই, পড়তে হবে ওকে। এবং তোমাদের পথের পাঁচালী নবম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত, অষ্টাদশ ওকে, 18 পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। এবং তোমাদের আমি পথের পাঁচালী এবং তোমাদের আমি রচনা সম্পূর্ণ সাজেশান দিয়ে দিয়েছি ওকে। তোমাদের যেহেতু পত্র রচনা আসবে সেহেতু তোমাদের আমি পত্র রচনা সম্পূর্ণ সাজেশান দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ভিডিওটি দেখতে পারো ওকে। তো সেখান থেকে আশা করি 100% কমন পাবে তোমরা রচনা ওকে। তো সেই ভিডিওটি তোমাদের আমি নিচে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে ওকে। আচ্ছা, তো তারপরে তোমাদের ভাষা চর্চা থেকে থাকছে দেখো, তোমার বাক্যের ভাব ও রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, এক বা শব্দের একাধিক অর্থ, প্রয়োগ এবং পত্র রচনা। পত্র রচনা তোমাদের আমি 100% তোমরা কমন পাবে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো ওকে। আচ্ছা, তো এবং তোমাদের পাঠ্য বই দেখো দাঁড়াও কবিতা। তো তোমাদের পাঠ্য বই দাগিয়ে নাও ইম্পর্টেন্ট প্রশ্নগুলি ওকে। পাঠ্য বইটি তোমরা পাশে নিয়ে দাগিয়ে নাও। দেখো তোমার 62 পেজ, দাঁড়াও কবিতা কার লেখা, ঠিক আছে, শক্তি চট্টোপাধ্যায় ওকে। প্রত্যেকটি কবিতার লেখকের নাম খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে ওকে। এবং তোমরা কবিতা এবং তোমাদের গল্পগুলি একটু পড়ে রাখবে ভালোভাবে ওকে। অনেক স্কুলে তোমাদের শর্ট প্রশ্ন তোমাদের লাইন তুলে দেওয়া হয় ওকে। আচ্ছা, দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 63 পৃষ্ঠার। তো দেখে নাও এখানে যে তোমার দুয়ের দাগের যে প্রশ্নগুলি আছে, যেমন তোমার 2-1 ওকে, এবং 2-3, ঠিক আছে, 2-3টি মোস্ট ইম্পর্টেন্ট, এটা কোনো না কোনো স্কুলে আসার চান্স প্রবল ওকে। আচ্ছা, তারপরে 2-4, 2-5, 2-5টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে তোমার 3-এর দাগের এবং 4-এর দাগের, 3 এবং 4-এরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে 6-এর দাগের ওকে। আচ্ছা, পরবর্তী থাকছে পল্লী সমাজ, গল্পটি দেখে নাও। তোমার পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ের কোশ্চেন 71 পৃষ্ঠার। তো দেখো এখানে যে 2-এর দাগের যে প্রশ্নগুলি আছে, যেমন 2-1, এখানে তোমরা 2-এর দাগের সবকটি প্রশ্ন পড়বে। ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 2-1 এবং তারপরে তোমার 2-5 ওকে। এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপরে থাকছে 3-এর দাগের, যেমন 3-1, 3-1টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে 3-4টি মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ওকে। আচ্ছা, তারপরে থাকছে তোমার পেজ নম্বর, পরবর্তী পেজ তোমার 72 পৃষ্ঠার। দেখে নাও 3-5 এবং তোমার 3-7 এবং 3-8টি খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে 3-10 ওকে, 3-10টি মোস্ট ইম্পর্টেন্ট ওকে। এবং তার সঙ্গে 4-এর দাগে, যেমন 4-1 এবং তোমার 4-4 ওকে, 4-4টি ভেরি ইম্পর্টেন্ট ওকে। তো তার সঙ্গে কিছু সন্ধি বিচ্ছেদ তোমরা দেখে রাখতে পারো, তোমাদের যেহেতু সিলেবাসে নেই সেহেতু তোমরা দেখে রাখতে পারো, অনেক স্কুলে দিয়ে দেয় সিলেবাসের বাইরে, সেক্ষেত্রে এইগুলো একটু জাস্ট দেখে রেখে দিও ওকে। আচ্ছা, তারপরে থাকছে ছন্ন ছাড়া, কার লেখা, অচিন্ত্য কুমার সেনগুপ্ত ওকে। তো এটি একটু খুব ভালোভাবে লেখকের নামটি মুখস্থ করে রাখবে বা জেনে রাখবে। এবং দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ের 78 পৃষ্ঠার। তো দেখো এখানে 2-এর দাগের, যেমন তোমরা সবকটি খুব ভালোভাবে পড়বে। তার মধ্যে যেমন 2-2 এবং তোমার 2-4, 2-5, 2-6 এবং তোমার 2-7 ওকে, এবং তোমার 2-9, 10 ওকে। 10-এরটি খুবই গুরুত্বপূর্ণ ওকে। তো এই প্রশ্নটি প্রায় তোমাদের পরীক্ষা আসে, কোনো না কোনো স্কুলে দিয়ে দেয়। তারপরে যেমন 3-1 এবং তোমার 3-2 এবং তোমার 3-4, 3-6, 3-8, 3-8টি মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমার 3-9, 3-10 এবং 3-11, ঠিক আছে, পরবর্তী পেজ। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে এক ক্ষয়হীন আশা, এক তোমার মৃত্যুহীন মর্যাদা ওকে। এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পরবর্তী থাকছে দেখো গাছের কথা, পেজ নম্বর দেখো তোমার 86 পৃষ্ঠার তোমাদের পাঠ্য বইয়ের। দেখো এখানে 2-এর দাগের সবকটি প্রশ্ন পড়বে, তার মধ্যে ইম্পর্টেন্ট, যেমন তোমার 2-2
এবং 2-এর 4 এবং 2-এর 5। ওকে, আচ্ছা 2-এর 4 এবং 5টি খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। এবং তারপরে তোমার 3-এর দাগে যেমন 3-এর 1, 3-এর 2, 3-এর 1টি মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তোমার 3-এর 4 এবং তোমার 3-এর 6। ওকে, তো এইগুলি খুব ভালোভাবে রেডি করো, মুখস্থ করো প্রশ্নের উত্তরগুলি। এবং তারপরে পেজ নম্বরের পরবর্তী পেজে দেখবে তোমার 87 পৃষ্ঠার যেমন 3-এর 8 এবং 3-এর 9। এবং এখানে কিছু 4-এর দাগের কিছু তোমার বাক্য পরিবর্তন দেওয়া আছে, চাইলে তোমরা এগুলো একটু দেখতে পারো বা দেখে রাখবে। এবং তার সঙ্গে 6-এর দাগের কিছু কারক, তো যেহেতু তোমাদের সিলেবাসে কারক নেই সেহেতু তোমরা এগুলি তোমরা অনেক স্কুলে তো দিয়ে দেয় তোমার সিলেবাসের বাইরে থেকে, জাস্ট এগুলো একটু দেখে রাখবে। ওকে, সিলেবাসে যেহেতু নেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায়। আচ্ছা, পরবর্তী থাকছে তোমার হাওয়ার গান, পেজ নম্বর তোমার 88 পেজ, কার লেখা? বুদ্ধদেব বসু। ঠিক আছে, হাওয়ার গান কবিতা লেখকের নাম খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে বা মনে রাখবে। ওকে, আচ্ছা, এবং কবিতাটি ভালোভাবে পড়বে। তো দেখো পেজ নম্বর 90 পৃষ্ঠার, তো দেখো 2-এর দাগের যে প্রশ্নগুলি তোমরা দেখবে, যেমন 2-এর 1 এবং 2-এর 3। 2-এর 3টি খুবই গুরুত্বপূর্ণ, যে মাছ তুলে দ্বীপ দ্বীপ জলে কেন, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কোনো না কোনো স্কুল আসার চান্স প্রবল। ওকে, এবং পরবর্তী দেখো তোমার 2-এর 4, 2-এর 5 এবং 3-এর দাগের মধ্যে যেমন তোমার 3-এরটি খুবই ইম্পর্টেন্ট এবং তোমার 3-এর 1। তারপরে দেখো 4-এর দাগের যেমন 4-এর 1, 4-এর 2। ওকে, আচ্ছা, পরবর্তী থাকছে তোমার কি করে বুঝবো, গল্পটি দেখে নাও, প্রশ্নগুলি একটু দেখে নাও। পাঠ্য বইয়ের তোমাদের পেজ নম্বর 100 পেজ, দেখো এখানে যে 2-এর দাগের যে প্রশ্নগুলি আছে সব কটি খুব ভালোভাবে পড়বে। ওকে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন তোমার 2-এর 3, 2-এর 4 এবং 2-এর 6। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো 3-এর দাগের যেমন 3-এর 1, 3-এর 2, 3-এর 1টি মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এবং 3-এর 3 এবং 3-এর 4। ঠিক আছে, 3-এর দাগে সব কটি দেখবে, পড়ে রাখবে। এবং তারপরে 3-এর 5 এবং 3-এর 7 এবং 4-এর দাগের যেমন 4-এর 1, 4-এর 1টি খুবই গুরুত্বপূর্ণ, এবং তারপরে 4-এর 3। ওকে, তো এইগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো। আচ্ছা, পরবর্তী তোমার পেজ নম্বর 102, দেখো এখানে যে শব্দ অর্থ দেওয়া আছে, দুটি শব্দের অর্থে লিখতে হবে। ঠিক আছে, আলাদা আলাদা অর্থ হবে, যেমন পাকা এবং মাথা। ঠিক আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, যে এই শব্দগুলির প্রত্যেকটি দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ, এটি খুব ভালোভাবে দেখে রাখবে। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো পাড়াগাঁর 2 পোর ভালোবাসি, কার লেখা? জীবনানন্দ দাশ। লেখকের নামটি খুব ভালোভাবে মনে রাখবে। ওকে, বা মুখস্থ করে রাখবে। আচ্ছা, তো দেখো 104 পেজ, তো দেখে নাও 2-এর দাগের যেমন 2-এর সবকটি পড়বে, শর্ট প্রশ্ন যেহেতু। ওকে, তো তার মধ্যে যেমন 2-এর 1 এবং 2-এর 2, 2-এর 3 এবং তার সঙ্গে দেখে রাখবে 2-এর 6 এবং 2-এর 5 এবং 2-এর 7। ওকে, আচ্ছা, তো তারপরে 3-এর দাগের যেমন 3-এর 1, 3-এর 2 এবং তোমার 3-এর 4। ঠিক আছে, 3-এর 4টি মোস্ট ইম্পর্টেন্ট এবং 3-এর 2টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তারপরে তোমার পেজ পরবর্তী পেজ তোমার 105 পেজ, তো দেখবে এখানে যেমন 4-এর দাগেরটি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমার 4-এর 3। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। তারপরে দেখো নটরের কথা, তো তোমাদের পাঠ্য বইয়ে 112 নম্বর পৃষ্ঠারে চলে যাও, সেখানে দেখো যে প্রশ্নগুলি দেওয়া আছে, যেমন 2-এর দাগের যেমন 2-এর 1 এবং তোমার 2-এর 3, 2-এর 4, 2-এর 5 এবং তোমার 2-এর 6টি ভেরি ইম্পর্টেন্ট, সরি 2-এর 8। ঠিক আছে, 2-এর 8টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 2-এর 9 এবং তোমার 2-এর 11। ওকে, আচ্ছা, পরবর্তী তোমার 2-এর 13 পরবর্তী পেজের এবং 2-এর 14, 2-এর 13, 14টি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তারপরে তোমার গোড়াই নদীর তীরে, কার লেখা? জসিমউদ্দিন। ঠিক আছে, লেখকের নামটি খুব ভালোভাবে মনে রাখবে প্রত্যেকটি কবিতার। ওকে, আচ্ছা, তো দেখো এখানে তোমরা দেখবে পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে তোমার 117 পৃষ্ঠার, তো দেখো এখানে যে 2-এর দাগের যে প্রশ্নগুলি আছে সব কটি খুব ভালোভাবে পড়বে। ওকে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন 2-এর 1, 2-এর 2, 2-এর 4 এবং 3-এর দাগেরগুলি দেখে রাখবে, যেমন তোমার
3-এর 2, 3-এর 3, 3-এর 4, ঠিক আছে, 3-এর 2টি ভেরি ইম্পর্টেন্ট, এবং তারপরে দেখে রাখবে 4-এর 1, 4-এর 1-এরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং 4-এর 2, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। তো এই ছিল তোমাদের বাংলা সম্পূর্ণ সাজেশান, এবং নেক্সট তোমাদের আমি অন্যান্য বিষয়ের সাজেশান খুব শীঘ্রই দিয়ে দেবো। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।